জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় রাতে সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করে গাজীপুর পুলিশ। দেশের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে মোট 54 জনকে। আর যে ঘোষণা দেয় ভয়ঙ্কর রূপে ফিরবে, আসলেই তো ঘটনাটা তো এরকম না মনে হয়। কালকে যে হাসনাত আব্দুল্লাহর উপর ঘটনাটা ঘটছে, কারা ধরা খাইছে, আমি একবার কইছিলাম যে দেখবেন পিছনে ছাত্রলীগ যুবলীগ এগুলা বের হয়ে আসছে 4 জন গ্রেফতার, তবে আলোচনায় আরেকজন আছে। হাসনাত আব্দুল্লাহর উপরে হামলা হয়েছে, তার শরীর রক্তাক্ত হয়েছে, তার গাড়ি ভেঙে ফেলা হয়েছে। এই হামলার পেছনে কে রয়েছে? পুলিশ রয়েছে, সেনাবাহিনী রয়েছে, নাকি আওয়ামী লীগ সন্ত্রাসী রয়েছে? এই কথাগুলো একসাথে কেন বললাম? কারণ ওয়াকারুজ্জামান সব পুরা সেনাবাহিনী না। আরে হাসনাত ভাই আক্রমণ হয়েছে গাজীপুরে, বাঁচাইতে যাইতে হইব। সার্জিস ভাই ফেসবুকে স্ট্যাটাস দিছে, হাসনাতের গাড়ির উপরে কে জানি চাবাটি দিয়া, বন্দুক দিয়া, ধারালো অস্ত্র দিয়া হাসনাতের হাতে রক্তাক্ত করছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কোন দিকে ইঙ্গিত করছে। দর্শক বন্ধুরা, গতকাল রাতে কিন্তু হাসনাত আব্দুল্লাহর গাজীপুরে চরমভাবে হামলা করেছিল দুর্বৃত্তরা। দর্শক বন্ধুরা, হাসনাত আব্দুল্লাহকে হামলা করার পর কিন্তু ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ, এবং 4 জনকে গ্রেফতার করার পর গোপন একটি তথ্য ফাঁস হয়েছে, যে তথ্যটি শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক বন্ধুরা, হাসনাত আব্দুল্লাহর উপর হামলা করার মাস্টার মাইন্ড কে? দর্শক বন্ধুরা, জানতে হলে ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন। দর্শক বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন দর্শক বন্ধুরা সর্বপ্রথম আমরা মূল ভিডিওতে স্ক্রিনে দেখে আসি। হাসনাত আব্দুল্লাহর উপরে হামলা হয়েছে, তার শরীর রক্তাক্ত হয়েছে, তার গাড়ি ভেঙে ফেলা হয়েছে। এই হামলার পেছনে কে রয়েছে? পুলিশ রয়েছে, সেনাবাহিনী রয়েছে, নাকি আওয়ামী লীগ সন্ত্রাসী রয়েছে? এই কথাগুলো একসাথে কেন বললাম? কারণ ওয়াকারুজ্জামান সব পুরা সেনাবাহিনী না। এই ওয়াকারুজ্জামান, কর্নেল, র্যাবের প্রধান শহীদুর রহমান, পুলিশ প্রধান, আওয়ামী লীগ, এরা এক কাতারে। এই ব্যাপারে আমি কোনো সন্দেহ পোষণ করি না ব্যক্তিগতভাবে, কারণ এরা সবাই এই ছাত্রদেরকে একসময় হত্যা করতে চেয়েছিল, একসময় দুষ্কৃতিকারী বলেছে, এই ছাত্রদেরকে একসময় অত্যাচারী বলেছে, জঙ্গি বলেছে, সন্ত্রাস বলেছে। এই বাংলাদেশের মিডিয়া সেই লাইন ধরে তখন ছাত্রদেরকে হত্যাকারী, নির্যাতনকারী বলেছে। বাংলাদেশের শিল্পীরা, তথাকথিত ফ্যাসিবাদী শিল্পীরা এই বিটিভির জন্য কেঁদেছে। সেই ধারাবাহিকতায় এখন কি হচ্ছে সেগুলো নিয়ে আলাপ করব। প্রিয় বন্ধুরা, আশা করি পুরো ভিডিওতে থাকবেন। এই যে হাসনাত আব্দুল্লাহর উপরে গতকাল গাজীপুরে হত্যার উদ্দেশ্যে হামলা হয়েছে, এই হামলার পেছনে কারা? প্রথমেই বলে রাখি, প্রথমে হাসনাত আব্দুল্লাহর উপরে যাত্রাবাড়িতে তার গাড়িতে অ্যাটাক করা হয়েছে ডিজিএফের মাধ্যমে। এরপরে তাকে নিয়ে খালেদ মহিউদ্দিনের মতো চরিত্রহীনের সন্তান, চরিত্রহীনের স্বামী এবং বাস্টার্ড চাইল্ডের পিতা খালেদ মহিউদ্দিন কখনো একটি টকশো করেনি। অথচ কোন সাংবাদিকের চাকরি গিয়েছে, সেই সাংবাদিককে নিয়ে হুলস্থুল বাঁধিয়ে দিয়েছে এই শয়তান, ইতর, দেশদ্রোহী, গণশত্রু, ভারতপন্থী সাংবাদিক খালেদ মহিউদ্দিন। এখন যে হাসনাত আব্দুল্লাহর উপরে এই হত্যার মোটিভ তৈরি করা হয়েছে, এখন যে মিডিয়াগুলো হাসনাত আব্দুল্লাহকে নিয়ে ট্রোল মেম তৈরি করছে, অবিশ্বাস তৈরি করছে, সেই বিষয়ে কি কেউ কিছু বলছে না। এরপরে বলি, এই যে মাকসুদ, এক ফ্যাসিবাদী তথাকথিত শিল্পী, গায়ক, হাউকাউ করলে তো গায়ক হয় না, খুনি কখনো শিল্পী হতে পারে না। এই যে মাকসুদ হাসনাত আব্দুল্লাহকে রাস্তার উপরে হত্যা করার হুমকি দিয়েছে, এই শুয়োরের বাচ্চা খালেদ মহিউদ্দিন কখনো একটি ভিডিও করেছে, একটি স্ট্যাটাস দিয়েছে উচিত কথার মধ্যে? সে যে উচিত কথা নামের অনুচিত কথা বলে, এই টাউট, হ্যাঁ, এই ঘুষখোর, এই দুর্নীতিবাজ সাংবাদিক, সেখানে কি একটি কথা বলেছে হাসনাত আব্দুল্লাহর উপরে যে হত্যা নির্যাতন? কতবার হামলা হয়েছে হাসনাত আব্দুল্লাহর উপরে? হাসনাত আব্দুল্লাহর উপরে মিথ্যাচারের ব্লেম দেওয়া হয়েছে। প্রথমে ঢাকা ইউনিভার্সিটিতে বন্যার সময় যখন অর্থ কালেকশন নিয়ে হয়েছে, তখন হাসনাত আব্দুল্লাহকে এভাবে অর্থনৈতিক তথ্য নির্যাতন করা হয়েছে। এই খালেদ মহিউদ্দিনরা, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো এই সাংবাদিক নিকোল নাজেহাল করেছে। আপনাদের নিশ্চয়ই সেই জিনিসটি মনে আছে। এরপরে নানান নিজুম মজুমদার হাসনাত আব্দুল্লাহকে হত্যার হুমকি দিয়েছে। এগুলো নিয়ে কোনো টকশো হয়েছে? একটি টকশো তো হয়নি। এরপরে মাকসুদ যেটা করলো, সেটার জন্য কোনো টকশো হয়েছে? কোনো নিউজ হয়েছে? কেউ প্রতিবাদ করেনি। একটি টেলিভিশন চ্যানেল নিউজ করেনি। গতকাল তার উপরে হামলা হয়েছে গাজীপুর, সেখানে এটা নিয়ে উল্টো তাকে ট্রল করা হচ্ছে। তার উপরে আওয়ামী লীগ, ওয়াকারুজ্জামান এবং শহীদুর রহমান, র্যাবের সম্মিলিত হামলা করেছে। তারপরে হামলা শুরু করেছে কে? মিডিয়া। এখন দেখেন, সব এক কাতারে, মিডিয়া, ওয়াকার, অপরাধী সেনারা, শহীদুর রহমান, সেই র্যাব,
সেই ফ্যাসিবাদী মিডিয়া, ফ্যাসিবাদীরা সব এক কাতারে চলে এসেছে। হাসনাত আবদুল্লাহর ঘটনাগুলো যদি আপনি একে একে সাজান, সেই যাত্রাবাড়ির ঘটনা, মাকসুদের ঘটনা, ঢাকা ইউনিভার্সিটির ঘটনা, চিটাগাংয়ের ঘটনা, নোয়াখালীর ঘটনা, 7-7টি ঘটনা ঘটেছে হাসনাত আবদুল্লাহকে নিয়ে, সব আমার কাছে তারিখ সহ লেখা আছে। সেই ঘটনাগুলো যদি আপনি একে একে সাজান, ঘটনার কিভাবে তৈরি করা হয়েছে প্রেক্ষাপট, তারপরে ঘটনার পরে কিভাবে সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগালারা ট্রলস তৈরি করেছে, ডিজিএফআই যেভাবে এটার পক্ষে মোটিভ তৈরি করেছে, তারপর বাংলাদেশের সকল চ্যানেলগুলো, সাংবাদিকরা হাসনাত ভাবিয়ে বালানা অন্য বড়ি কিন্তু খাইয়ালাই সীতানে মনে হয়। আর যে ঘোষণা দেয় ভয়ঙ্কর রূপে ফিরবে, আসলেই তো ঘটনাটা তো এরকম না মনে হয়। কালকে যে হাসনাত আবদুল্লাহর উপর ঘটনাটা ঘটছে, কারা ধরা খাইছে, আমি একবার কইছিলাম যে দেখবেন পিছনে ছাত্রলীগ যুবলীগ এগুলা বের হয়ে আসছে 4 জন গ্রেপ্তার, তবে আলোচনায় আরেকজন আছে। তো কোন 4 জন গ্রেপ্তার এটা একটু আগে জানাই। তবে তারা কিন্তু মেইন খিলারি না। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শাহের কিন্তু আরেকজনকে মেনশন করছে। তবে পুলিশ যাদেরকে আটক করছে এদের মধ্যে হচ্ছে গাজীপুর মহানগর যুবলীগের সদস্য মোহাম্মদ নিজামুদ্দিন এবং কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দীপু। অলরেডি এই 2 জন গ্রেপ্তার হয়েছে, আর বাকি 2 জনের পরিচয় জানার জন্য পুলিশ সম্ভবত চেষ্টা করছে। বাট আমাদের আলোচনার জায়গাটাতে হচ্ছে ভিন্ন একজন ক্যারেক্টার, যার নাম হচ্ছে নাসির মোরল। একবার না পারিলে দেখো শতবার, সম্ভবত এরকম একটা চিন্তা ভাবনা আছে ছাত্রলীগ যুবলীগের পোলাপানের মধ্যে বা আওয়ামী লীগের মধ্যে। কারণ তারা মনে করছে এই হাসনাতরা বা এই সার্জিসরা দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে থেকে, ছাত্রলীগের পতাকা তলে থেকে, মন্ত্রী এমপি বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা নিয়ে দিন শেষে তারা আওয়ামী লীগের পিঠে ছোড়া মারছে। এজ এ ট্রেইটর তারা মনে করছে আওয়ামী লীগ। সো তারা ভাবতেছে না ভাই, এদেরকে শেষ করে দিতে হবে। কয়েক ধাপে কিন্তু ঘটনা ঘটলো। আচ্ছা, এখন আলোচনায় কেন নাসির মোরল? আসুন, এই হামলার পর গণমাধ্যমে আলোচনার বিষয়বস্তু হয়েছে নাসির মোরল নামক একজন, তার বাড়ি আবার গাজীপুরে। আমরা জানি যে হাসনাত গাজীপুরে হামলার শিকার হয়েছিলেন। হাসনাতের হামলার বিষয়ে সাংবাদিক জুলকারনাইন শাহের, আল জাজিরার সাংবাদিক, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। তার একটা ফেসবুক আইডি পোস্টে তিনি লিখেছেন, হাসনাতের উপর হামলাকারী কি এই নাসির মোরল? তিনি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন। এই সময় তিনি তার পোস্টের কমেন্ট বক্সে নাসির মোরলের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন। এসব কমেন্টে অনেকেই নানা ধরনের নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে। তো ফেসবুকে নাসির মোরলের নামে ভেরিফাইড আইডিটা ঘুরে দেখা যায় বঙ্গবন্ধু শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে থাকা ছবি, দলীয় পদবি লেখা আছে সাধারণ সম্পাদক গাজীপুর জেলা ছাত্রলীগ। আর এখন আমরা আসলে ওই যে সাংবাদিক জুলকারনাইন শাহের, তিনি কেন আসলে এটা লিখলেন বা তার এই পোস্টের সাথে পদবীর সাথে তিনি কেন খুঁজে পাইলেন যে এখানে কেউ, ওই যে এখানে কয়েকটা পোস্ট আছে, যেমন এটা নাসির মোরলের এলাকা, একজন লিখছেন যে এখানে সমন্বয়ক যাওয়া নিষেধ, যদি আসেন এইভাবে আপ্যায়ন করা হবে, ধন্যবাদ, আবার আসবেন। এই কথাটা সার্জিস আলম যখন পোস্ট করছে যে হাসনাতের উপর হামলা হয়েছে 10-12 জন গাজীপুরে, তো এর পরপরই ওই গাজীপুরের যে কোনো একজন ব্যক্তি তিনি আবার নাসির মোরলরে মেনশন করে এই পোস্টটা দিচ্ছেন। সেটা আবার হয়তো সাংবাদিক জুলকারনাইন শাহের সামনে আসছে যে ইয়েস, সম্ভবত নাসির মোরলই মূল ক্যারেক্টার। বাট পুলিশের হাতে যারা আটক হয়েছে তারা হচ্ছে ভিন্ন ক্যারেক্টার। তারা আমরা দেখলাম যুবলীগ মহানগরের, তারপর হচ্ছে যে শেখ রাসেল যে ক্রীড়া চক্র বা যে সংগঠনটি আছে সেইখানের নেতারা। এখন হাসনাতদের ইস্যুটা আসলে কতটুকু সিকিউর ইনসিকিউর, এটা একটা প্রশ্ন আমরা গতকালকে দেখছি। এই ঘটনার পরে সারা বাংলাদেশে তাদের যারা সমর্থকরা আছেন, ফ্যান ফলোয়াররা আছেন, তারা এটা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন, বিক্ষোভ চলছে, মশাল মিছিল চলছে, এনসিপির কার্যালয়ের সামনেও ঘটনা ঘটছে। কোনো ধরনের ঘটনাই কাম্য না। দেখেন, আমার অবস্থান যে কোনো হামলার বিপরীতে, এবার হোক সেটা আদালতে যাওয়া, আওয়ামী লীগের একজন নেতা, এমপি, মন্ত্রী, সাবেক আদালতে যাচ্ছে, আপনারা সেখানে মব জাস্টিস করতেছেন। আমরা এগুলো নিয়ে হয়তো সচরাচর কথা বলি না। হাসনাতের উপরে হামলা হচ্ছে, আমরা এগুলো নিয়ে কথা বলি। প্রত্যেকটা মানুষের জীবনের দাম আছে, তার পরিবারের কাছে। এখন সামগ্রিক প্রেক্ষাপটে এক একজনের ভ্যালু এক এক রকম, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনের দাম আইনের চোখে কিন্তু সমান, পরিবারের চোখেও সমান। এবার এই হামলা, গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা করা হয়েছে গতকাল। আপনারা রীতিমতো নিউজটি শুনেছেন এবং
ইতিমধ্যে কিন্তু 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, এটা আমাদেরকে জানানো হয়েছে। তো জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক এনসিপি হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গাজীপুরের চন্দনায় চৌরাস্তা এলাকায় গতকাল রোববার সন্ধ্যা 7টার দিকে ঘটনা ঘটে। গাজীপুর মহানগরী কাছা থানার পরিদর্শক দ্য ডেইলি স্টার্স একটি নিউজ পত্রিকায় তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আমি শুনতে পেয়েছি বাসনা থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। জানতে চাইলে বাসনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিন খান আমাদেরকে বলেন, 3-4টি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত হাসনাতের গাড়ির প্রতিরোধ করে ইট পাটকেল দিয়ে হামলা করে। পরে তিনি ঢাকা চলে যান। গাজীপুরের মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রবিউল হাসান বলেছেন, হাসনাত আব্দুল্লাহর একটি প্রোগ্রাম থেকে ঢাকা ফেরার পথে মোটরসাইকেলে কয়েকজন এসে তারপর হামলা করে। এতে তিনি আহত পেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির আরেক কেন্দ্রীয় নেতা সাজিদ আলম লিখেছেন, হাসনাতের গাড়িতে 10 থেকে 15 জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে, গাড়ির গ্লাস ভেঙে দিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি দক্ষিণ এবং নাসির উদ্দিন গণমাধ্যমকে তিনি জানান, গাজীপুর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন হাসনাত আব্দুল্লাহ। সেখান থেকে সন্ধ্যায় ঢাকার দিকে ফেরার পথে চন্দনা চৌরাস্তায় উল্কো সিনেমা হলের এলাকায় পৌঁছানোয় দুর্বৃত্তরা গাড়ি প্রতিরোধ করে তাকে নামানোর চেষ্টা করে। তিনি আরো জানান, হাসনাতের গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করা হয়, তবে দ্রুততম সময়ের মধ্যে তিনি বোটবাজার এলাকায় আইন ইউনিটের সামনে পৌঁছে যান। পুলিশ নিরাপত্তা দিয়ে তাকে ঢাকায় পৌঁছে দেয়। হাসনাতের উপর হামলার প্রতিবাদে রাত 8:30টায় গাজীপুরের চৌরাস্তায় বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে গাজীপুর মহানগর ছাত্র শিবির। রাত 9টায় বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি জেলা এবং মহানগর শাখা। দর্শক বন্ধুরা, অন্যদিকে কিন্তু হাসনাত আব্দুল্লাহর উপর সমন্বয়কের উপর হামলা হালকাভাবে দেখছেও না সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর হামলার বিষয়টি সরকার হালকাভাবে দেখছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ এবং বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানী ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে মিলনায়তনে বৃহস্পতিবার রাতে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানিয়েছিলেন। রিজওয়ানা হাসান বলেন, সমন্বয়কদের উপর হামলার বিষয়টিকে হালকাভাবে দেখার আসলে কোনো সুযোগ নেই। এই সমন্বয়করা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করার প্রসেস চালাচ্ছে, জাতির বিবেককে যেভাবে জাগ্রত করছে, এটা নিশ্চিতই অনেকেই স্বার্থে লাগবে। ফলে তাদের নিরাপত্তা বিষয়টা আজকে আমাদের ক্যাবিনেটে তোলা উচিত। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। আর দর্শক বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।